কালীবাউস মাছ, এই মাছটা খুব সুস্বাদু একটা মাছ এবং কি এই যে কালীবাউস মাছ এটা অনেকটা রুই মাছের মতন দেখতে হয়, যার কারণে আমরা অনেকে বাজারে দেখি একটু ডার্ক কালারের যদি রুই মাছ হয় সেটাকে বলতেছে কি এটা কালীবাউস। এক্ষেত্রে আমরা অনেকে কিন্তু প্রতারিত হয়ে থাকি। এখন এই যে কালীবাউস মাছ, এই মাছটা দেখবেন কি এখানে এদের সুর থাকে, মুখের পাশে সুর থাকে, এতে করে বোঝা যায় এই মাছটা কালীবাউস মাছ। এখন এই কালীবাউস মাছের পোনা সংগ্রহ করার ক্ষেত্রে আবার দেখা যায় কি অনেক ক্ষেত্রে ক্রস ব্রিড করানো হয়। এখন ক্রস ব্রিডের কালীবাউস মাছ আপনি চাষ করবেন কিনা, না আপনি চাষ করবেন না, এমনকি যারা এইভাবে ক্রস ব্রিড করেন সেখানে কিন্তু নিষেধ করা আছে। তো আমি বলবো আপনাকে অবশ্যই ক্রস ব্রিডের মাছ আপনারা উৎপাদন করবেন না, আবার আপনি চাষও করবেন না। কারণ কি আমরা জানি যে কালীবাউস মাছ খুব সুস্বাদু একটা মাছ এবং কি খুব দামি একটা মাছ। অনেক ক্ষেত্রে রুই মাছের চাইতেও বেশি দামে কিন্তু কালীবাউস মাছ বিক্রি হয়ে থাকে। সো এই কালীবাউস মাছ আপনি চাষ করবেন, কিভাবে চাষ করবেন, এর খাবার কি হয়, কোন স্তরে বসবাস করে এবং কিভাবে চাষ করলে ভালো ফলাফল পাবেন সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এই যে কালীবাউস মাছ, এই মাছটা এলাকা ভেদে এক একজনে এক এক নামে বলে থাকেন। অনেকে কালীবাউস বলেন, অনেকে বাউস বলে থাকেন। এই কালীবাউস মাছ কার্প জাতীয় মাছের অন্তর্ভুক্ত। এই কালীবাউস মাছ আপনি যদি চাষ করেন সেই ক্ষেত্রে 10 থেকে 12 মাসেই মোটামুটিভাবে 1 কেজির আশেপাশে উৎপাদন হয়ে যায়। অর্থাৎ 1 কেজির আশেপাশে যদি মাছের সাইজ হয় সেই ক্ষেত্রে অনায়াসে বিক্রি করা যায়। অনেক ক্ষেত্রে কালীবাউস মাছ 700 গ্রাম 800 গ্রাম হলেও কিন্তু ভালো দামে বিক্রি করা যায়। অর্থাৎ কালীবাউস মাছ অনেক বড় করতে হবে এমন না, কিন্তু আপনি 700-800 গ্রাম ওজন করছেন সেই ক্ষেত্রে কিন্তু অনায়াসে বিক্রি করা যায় এবং কি খুব সুস্বাদু একটা মাছ হওয়ার কারণে সারা বাংলাদেশে এই মাছের চাহিদা আছে। সো আপনি কালীবাউস মাছ চাষ করতে পারেন। 2026 সালের এসএ তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। এখন আপনি কালীবাউসতে চাষ করবেন সেক্ষেত্রে পোনা পাবেন কোথায়? আপনারা আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করলে কিন্তু পোনা পাবেন না। আমরা কিন্তু কালীবাউস মাছের পোনা উৎপাদন করি না। এখন আপনি বলবেন ভাই বাইরে থেকে যে পোনা সংগ্রহ করবো, আপনি তো বললেন যে এই মাছের ক্রস ব্রিড হয়ে থাকে। অর্থাৎ যেখান থেকে আমি কালীবাউস মাছের পোনা সংগ্রহ করলাম তারা আমাকে ক্রস ব্রিডের কালীবাউস মাছের পোনা দিয়ে ফেলবে কিনা সেটা আমি বুঝবো কেমনে? আপনি অবশ্যই একটু ভালো স্বনামধন্য হ্যাচারি থেকে পোনা সংগ্রহ করবেন, ইনশাল্লাহ দেখবেন কি এতে করে আপনি ভালো মানের পোনা পাবেন। অবশ্যই ক্রস ব্রিডের পোনা সংগ্রহ করবেন না, একদম অরিজিনাল যে কালীবাউস আছে সেই কালীবাউস মাছের পোনা সংগ্রহ করবেন। ক্রস ব্রিডের ক্ষেত্রে কি হয়, রুই মাছ এবং কি কালীবাউস মাছের ব্রিডিং একসাথে করানো হয়। অর্থাৎ রুই এবং কালীবাউস মাছের স্পার্ম নিয়ে যখন ব্রিড করানো হয় তখন দেখা যায় কি এই ক্রস ব্রিডের কালীবাউস উৎপাদন হয়। এই যে ক্রস ব্রিডের কালীবাউস মাছ, এটা না দেখতে রুই মাছের মতন না কালীবাউসের মতন, আবার খাইতেও কিন্তু অতটা সুস্বাদু না। সেই জন্য বলবো অবশ্যই আপনি কি করবেন, ক্রস ব্রিডের কালীবাউস চাষ করবেন না। তারপরে কালীবাউস মাছ চিনবেন কেমনে? এই মাছের সুর থাকে, সুর দেখলে আপনি বুঝবেন এটা অরিজিনাল কালীবাউস মাছ। এই যে আপনি কালীবাউস মাছ চাষ করবেন, এই ক্ষেত্রে অনেকে আপনাকে বলছে হয়তো বা যে মাছের তো একটু গ্রোথ কম আসে, নিচের স্তরে মাছ হিসেবে এই মাছটা থাকে। তো পুকুরের নিচের স্তরে যেহেতু মাছ একটু গ্রোথ কম আসে, মৃগেল মাছের তুলনায় সামান্য একটু গ্রোথ কম হইতে পারে, কিন্তু দামের দিকে কিন্তু আপনি ভালো পাবেন। যেহেতু দামি মাছ এই ক্ষেত্রে আপনি একটু গ্রোথ কম্প্রোমাইজ করতে পারেন। আবার সুস্বাদু মাছ যেহেতু বাজারে চাহিদা সম্পন্ন মাছ যেহেতু সেই ক্ষেত্রে আপনি অনায়াসে চাষ করতে পারেন। এখন এই যে আপনি কালীবাউস মাছ চাষ করবেন সেক্ষেত্রে কি গণতে চাষ করবেন? আপনার যদি 100% একটা পুকুর থাকে এই ক্ষেত্রে আপনি উপর স্তরে কাতল এবং সিলভার কার্প মাছ দিচ্ছেন। সিলভার কার্প দিচ্ছেন আপনি 200 পিস, কাতল দিচ্ছেন 100 পিস, অর্থাৎ আপনার উপর স্তর শেষ। মধ্যম স্তরে আপনি রুই মাছ দিচ্ছেন এবং কি গ্রাস কার্প মাছ দিতে পারেন। এখন আপনি গ্রাস কার্প নাও দিতে পারেন, আপনি 800 পিস রুই মাছ দিতে পারেন। এখন আসলে নিচের স্তর, নিচের স্তরে আমরা কি করি, মৃগেল এবং কি কালীবাউস মাছ নিলে 800 পিস বা 700 পিস বা অনেকে 750 পিস দিয়ে থাকেন। এই ক্ষেত্রে আপনি যদি মৃগেল মাছের সংখ্যা একটু কমাই দেন, কালীবাউসের সংখ্যা আপনি বাড়াই দিতে পারেন। খেয়াল করবেন মৃগেল এবং কি কালীবাউস মিলাই কিন্তু আপনি 800 পিস দিচ্ছেন। এখন 400 পিস মৃগেল 400 পিস কালীবাউস দিতে পারেন, অথবা আপনি কি করতে পারেন 500 পিস কালীবাউস 300 পিস আপনি মৃগেল দিতে পারেন। অর্থাৎ আপনি পুকুরের নিচের স্তরে কালীবাউস মাছ চাষে দিচ্ছেন। এই কালীবাউস মাছের একটু গ্রোথ কম হলেও দিন শেষে দামে বেশি, অন্যদিকে সুস্বাদু মাছ। এবং কি আপনি যদি অরিজিনাল কালীবাউস চাষ করেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনি দেখবেন কি এই যে কালীবাউসের সংখ্যা বেশি থাকার কারণে আপনার পুকুর থেকে মাছ যখন পাইকার কিনে নেবে সেই ক্ষেত্রে একটু মাছের ভ্যারাইটি পাবে, এতে করে কিন্তু আপনার থেকে ভালো দামে মাছ কিনবে। অর্থাৎ অন্যান্য মাছের চাহিদাও কিন্তু বেড়ে যাবে, কারণ কি আপনার পুকুরে কালীবাউস আছে। এই কালীবাউস কিন্তু সকলে চাষ করেন না, কারণ কি মৃগেল মাছের গ্রোথ একটু বেশি হয়ে থাকে কালীবাউসের তুলনায়। সো অনেকেই এই কারণে কিন্তু মৃগেল মাছের সংখ্যা বেশি দিয়ে থাকেন। সো আমি আশা করি বুঝতে পারছি যে কালীবাউস আপনি কেন চাষ করবেন। এখন এই কালীবাউস চাষ করবেন, খাবার কি দিবেন? খাবার হিসেবে ওই যে মৃগেল মাছ তলদেশের মাছ, সো ও যে খাবার খায় মোটামুটিভাবে কালীবাউস মাছও কিন্তু সেম খাবারই খায়। অর্থাৎ কালীবাউস মাছ আপনি কমার্শিয়াল ফিড দিয়ে চাষ করতে পারবেন, সরাসরি ফিড খাবে। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে
1 সেপ্টেম্বর 2026। তাহলে আমরা ক্রস ব্রিডের কালীবাউস চাষ করবো না, আমরা একদম অরিজিনাল যে কালীবাউস আছে সেটা আমরা চাষ করব। এবং কি আমরা কালীবাউস মাছের পোনা সংগ্রহ করার ক্ষেত্রে অবশ্যই ভালো একটা হ্যাচারি থেকে সংগ্রহ করব। আমাদের সাথে যোগাযোগ করলে আলটিমেটলি কালীবাউস মাছের পোনা পাবেন না। অনেক খামার রিকোয়েস্ট করেছেন কালীবাউস মাছের একটা ভিডিও দেওয়ার জন্য, আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই ভালো জায়গা থেকে পোনা সংগ্রহ করবেন। আপনি নিজে যদি রেণু থেকে পোনা উৎপাদন করতে পারেন তাহলে আরো ভালো হয়। এই ক্ষেত্রে দেখবেন কি এই কার্প জাতীয় মাছের ক্ষেত্রে কিন্তু পোনার দাম বেশি হয়ে থাকে, অর্থাৎ আপনি মাছ চাষের ক্ষেত্রে দেখবেন কি খাবারের দাম এবং কি পোনার দামটা বেশি হয়ে থাকে কার্প জাতীয় মাছের ক্ষেত্রে। সো আপনি যদি নিজে পোনা উৎপাদন করে নিতে পারেন সেক্ষেত্রে আরো ভালো করা যায়, অর্থাৎ আপনি অন্য কারো উপরে ভরসাশীল হলেন না। এখন এই কালীবাউস মাছ আপনি চাষ করতেছেন, এই ক্ষেত্রে রোগ ব্যাধি কেমন হতে পারে? সচরাচর রোগ ব্যাধি একটু কম হয়, কালীবাউস মাছের রোগ ব্যাধি একটু তুলনামূলক কম। এবং কি এই কালীবাউস মাছ যখন চাষ করবেন সেক্ষেত্রে অবশ্যই পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করার ব্যবস্থা রাখতে হবে। কারণ কি আমরা জানি কার্পজাত মাছের ক্ষেত্রে প্রাকৃতিক খাবার খেয়ে মাছ যখন বড় হয় সেক্ষেত্রে আরো মাছের রেজাল্ট ভালো আসে এবং কি খাদ্য খরচটা কম হয়। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।